রাতের আঁধারেই দক্ষিণ গাজার খান ইউনিসের উপকণ্ঠে হঠাৎ একের পর এক বিস্ফোরণ। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারদিক। ইসরায়েলি সেনারা টেরও পায়নি কি ভয়াবহ ফাঁদ তাদের জন্য অপেক্ষা করছিল। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা একাধিক বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এই অঞ্চলে। প্রথম ধাক্কা আসে বৃহস্পতিবার। 3টি ইসরায়েলি D9 সামরিক বুলডোজার লক্ষ্য করে নিক্ষেপ করা হয় ইয়াসিন 105 রকেট, শাওয়াজ বিস্ফোরক ও ব্যারেল বোমা। আল কাসেম দাবি করেছে, সবগুলো হামলায় সরাসরি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। কিন্তু সেখানে শেষ নয়। আরও আগে বুধবার একই এলাকায় আল কাসেম যোদ্ধারা 2টি বুলডোজার লক্ষ্য করে 3টি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটায়। এতে যানগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করে। তবে সবচেয়ে মারাত্মক ছিল এক পরিকল্পিত টানেল ফাঁদ। আল কাসেম জানায়, তারা ইসরায়েলি সেনাদের একটি ইউনিটকে ধীরে ধীরে একটি টানেলের ভেতর প্রবেশ করায়। সবকিছু নিখুঁতভাবে সাজানো ছিল। সেনারা টানেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় একাধিক বোমা। এতে ব্যাপক প্রাণহানি দাবি করেছে আল কাসেম ব্রিগেড। এই হামলা বিষয়টি এখনও ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে গাজা থেকে এমন হেভি কন্ট্যাক্ট ঘটনার তথ্য বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ও মিডিয়া অনুসন্ধান করছে। বিশ্লেষকরা বলছেন, গাজায় চলমান সংঘাতে এবার স্পষ্টভাবে গেরিলা কৌশলে উত্থান দেখা যাচ্ছে। টানেল ভিত্তিক হামলা ও টার্গেটের বিস্ফোরণের মাধ্যমে হামাস ও তাদের সহযোগী সংগঠনগুলো ইসরায়েলি সেনাদের জটিল বাস্তবতায় ফেলে দিচ্ছে। এই ধরনের হামলা শুধু ইসরায়েলি সামরিক যান ধ্বংসে নয়, বরং সেনাদের মনোবলে আঘাত হানছে বলেও মত বিশ্লেষকদের। একদিকে যেমন প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী, অন্যদিকে মাটির নিচে গড়ে তোলা ফাঁদের রাজ্য। গাজা যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি মনোবলের লড়াইও। আর এই মনোবলের লড়াইয়ে কে জয়ী হবে তা এখনও অনিশ্চিত। তবে কথা বলা যায়, কিজান আন নাজ্জারে এই হামলা আবারও প্রমাণ করল, গাজায় ইসরায়েলি সেনাদের প্রতিটি কদমই এখন প্রাণঘাতী ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে।